হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন রয়েছি ভগবানপুর হসপিটাল মোড়ের সামনে। সো আমি এখন যাব এগরা, ঠিক আছে? তো একটা দাদার সঙ্গে দেখা করতে, যেমন মানে একটা বড় ইউটিউবারের সঙ্গে দেখা করতে। মানে যেহেতু আমার 50K আছে, আমার থেকে সে অনেক বড়, তার আপকামিং 100K। আমি এখন নতুন রাস্তার মোড়ে চলে এসেছি। তো বেশি টাইম নেব না, কারণ সুদীপ দা, বড় ইউটিউবার দা, আমায় ফোন করেছিল, বলছে কোথায়। আমি বলছি অনেকটা চলে এসেছি ভগবানপুর থেকে। তো আমি তো অনেক লেট করে বেরিয়েছি, ভাবলাম খাবো না। তো মা আর তোমাদের বৌদি ভাই অনেক জিটিভিটি করা, মানে অনেক জোর করার পরে আমি খেলাম। হ্যাঁ, সো এইদিকে এগরা, তো এইদিকে আবার গাড়ি টান দেবো। কিন্তু বাপ রে বাপ, কি জ্যাম গাইস! এত জ্যাম থাকলে যাবো কি করে? এই সামনে একটু এগো। গাইস বহুত মানে প্রচুর জ্যাম। ও মাই গড, আর সব খালি আমার গোপ্রো দিয়ে দেখছে, মানে প্রায় দেখো। ও মাই গড, এত জ্যাম ভগবানপুরে কি করে বুঝবো? এই यार একটু সাইড দাও, সাইড দাও, সাইড দাও, চলে যাইবার। গাইস ফিউল দেখতে পাচ্ছ, মাত্র 2 ঘাট আছে, 2 ঘাট। তো কী করে একলা যাবো, দেখি কী হয়। কালকে রাত্রিরে 100 টাকা কামিয়েছি একটা অ্যাপস থেকে, মানে 101 টাকা ওইটা রয়েছে সঙ্গে। আর এমনি ফিজিক্যাল অ্যাকাউন্টে আছে, কিন্তু সেই অ্যাকাউন্টে টাকা খরচা করা যাবে না, কারণ তোমাদের বৌদি ভাইয়ের তো একটা গুড নিউজ হতে চলেছে, সেই জন্য টাকা পয়সা একটু জমিয়ে রাখতে হচ্ছে। গাইস চলো চলো, একটু সাইড। বাপরে বাপ, এই তো যত যাচ্ছি ততই তো যেন জ্যাম। নতুন রাস্তার মোড় থেকে ওখানে আসার পর ভিড়টা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সো 5 নম্বর গাড়িতে 5 নম্বর গিয়ারে রেখেছি, আর এখনও ফিউল খুবই কম, মানে দুটো ঘাট আছে, ঠিক আছে। সো সামনে পুলিশ থাকে অনেক সময়, দেখেছি, জানি না এখানে আছে কিনা। তো নতুন রাস্তা হওয়ার পর এইসব রাস্তাগুলো দেখতেই পাচ্ছ কেমন একটা ইউনিক ধরনের হয়ে গেছে। যারা রাইড করে, যারা গাড়ি চালায়, তাদের জন্য একদম পারফেক্ট, মানে কোনো জায়গায় বাম্পার টাম্পার কিছুই থাকবে না, গাড্ডা থাকবে না, নির্ভরসায় গাড়ি চালাতে পারবে, ঠিক আছে। তো ওইখানে পুলিশ থাকে অনেক সময়, আশা করি এখন নেই। তো নতুন একটা সার্জেন্ট স্যার এসছে, নতুন বড়বাবু এসছে। তো সেই জন্য বাকি যে পুলিশদেরকে ভালোই হ্যারাস দিচ্ছে, আমি শুনেছি এবং দেখেছি। কারণ ওই যে নতুন রাস্তার মোড়ে পুলিশ থাকতো না, এখন দেখছি পুলিশ আছে। যাই হোক, ও মাই গড গাইস, আমি কিন্তু গাড়িটা টানবো, ঠিক আছে। এই মুহূর্তে আছি ভগবান। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়ি যেখানটায়, আমার শ্বশুরের যেখানে দোকান রয়েছে, ওটা হচ্ছে কোটলাউড়ি মোড়। আমি যখন প্রথম আসতাম, কলেজ যেতাম, তখন ভুলেই যেতাম যে অ্যাকচুয়ালি ভগবানপুর কোনটা, কোটলাউড়ি কোনটা। তো আমাকে অনেকটা রাস্তা অতিক্রম করতে হবে। এখন যেতে হবে মংলা মোড়, তারপরে পটাশপুর, তারপরে একরা। অনেকটা লং ড্রাইভ। দুর্গা মন্দির আছে, এখানে আবার ডাম্পার ভান্ডিং হবে। এইসব যদি না মানো, তোমার জন্য রাইট নয়। ভেতর রাস্তা তোমাকে মেনে চলতেই হবে গাইস, কোনো কিছু করার নেই। তারপরে এখানে রাস্তায় কাজ চলছে,
হ্যাঁ এই তো রাস্তার কাজ চলছে, তার মানে তোমাকে তো ধীরে সুস্থে যেতেই হবে, কোনো কথা নয়। দেখো বন্ধুরা, তোমরা অনেকে সাপোর্ট করো, ঠিক আছে, আমি ইলেকশনের দিক দিয়ে বলছি। এই যে রাস্তা, এই যে সড়ক দেখতে পাচ্ছ ভাই, আমাদের মোদি সরকার কি না করেছে ভাই। দেখো একটা কথা বলি, আমি কোনো সরকারকে দোষ দেবো না, ঠিক আছে, কোনো সরকারই খারাপ নয়, কিন্তু তার মাঝখানে যারা থাকে না তারা বেশি গন্ডগোল করে, সিরিয়াসলি বলছি। সো এই যে সড়ক ভাই সেই লেভেলের হয়েছে, সত্যি বলছি। এক সময় ছিল গাইস, আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হই, এইখানে আমি আসতাম পালপাড়াতে, কলেজে ফার্স্ট ইয়ারে আসতাম, তারপরে আমি ছেড়ে দিয়েছি। রাস্তাগুলো এত জঘন্য, কি বলবো ইয়ার, মানে গাড়ি তো দূরের কথা, তুমি সাইকেল চালিয়েও যেতে পারবে না, খুব কষ্ট, তোমার টায়ার বাস্ট হয়ে যেতে পারে যে কোনো, তোমার খারাপ হয়ে যাবে। হ্যাঁ এটা আমি এসেছি বিভীষণপুর গাইস। বিভীষণপুরের স্কুলে একটা নাম রয়েছিল, হেড স্যার, সেই নামটা বলতে হেড স্যার বলেছিল নাকি মেয়েই চাই, মানে একটা 12-এর মেয়ের সঙ্গে নাকি দীঘা যাবে, এরকম একটা নিউজ এসেছিলো, ঠিক আছে। এখানে প্রোগ্রাম হচ্ছে, দেখতে পাচ্ছ, এটা স্কুল গাইস। রাস্তা হতেই না হতে দেখতে পাচ্ছ ভেঙে গেছে, তো যেরকম যে কন্ট্রাক্টর কাজ করেছে সেরকম তো সার্ভিস পাবেই তুমি। জানি না এটা কোথায়, মনে হচ্ছে এটা আমি পালপাড়া কলেজের সামনে চলে এসেছি মনে হচ্ছে। হ্যাঁ গাইস, হ্যাঁ ধীরে ধীরে সাইডে এরকম দোকানগুলো রয়েছিল, আমি প্রায় আমার 2-3 বছর হয়ে, হ্যাঁ এটা পালপাড়া কলেজ। আর এই কলেজে আমি এন্ট্রি করেছিলাম, মানে ভর্তিও হয়েছিলাম, তো এক সপ্তাহ ক্লাস করিনি, তারপর টিসি নিয়ে চলে গেছি বাজকুল মহাবিদ্যালয়, মানে বাজকুল কলেজে। আর এই কলেজের এন্ট্রি গেটটা হচ্ছে এইটা, কলেজের এন্ট্রি গেটটা এইটা দেখতে পাচ্ছ। মানে ততটা উন্নত নয়, শুধু এখানে মেয়ের ভাগটা বেশি, ছেলেদের ভাগ খুব কম। চলো গাইস লং ট্যুরে যাই, এখন অনেকটা রাস্তা অতিক্রম করতে হবে। আমি যেখান থেকে ভিডিওটা শ্যুট করেছিলাম সেখান থেকে 60 কিলোমিটার রাস্তা। মাই গড, লহরিগুলো এমন আসছে না। চলো 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 গাইস, জানি না ক্যামেরাতে কেমন ভিউ আসছে, সো আই হোপ এই ভিউটা তোমাদের সামনেও মানে খুব ভালো লাগবে, খুব দারুণ ভিউ লাগছে, দারুণ অসাধারণ আমার কাছে। ওয়াও, জাস্ট নাইস ঠিক। ও মাই গড, ভয় লাগছে কেন ভাই, আমি তো রেকর্ড করছি, তাতে ভয় লাগছে কেন? পেছনে আমার গাড়ির পেছনে যে বসে আছে তাকে বলেছি যে তুই, আমার গাড়ির পেছনে যে বসে আছে মানে ভাই, তাকে বলেছি তুই চুপচাপ বসে থাক, ব্যাস। ওয়াও গাইস, এবার কিছুদিন পর দীঘা যাব, তোমাদেরকে দেখাবো দীঘা যাওয়ার সময়, মানে স্যাট গৌতম দা, তোমরা চেনো স্যাট গৌতম, ইনস্টাতে সার্চ করলে পেয়ে যাবে, ওই দাদার সঙ্গে যাব, মিট আপ একটা আছে, ওর মিট আপ আছে, ও বলছে তোমাকেও নিয়ে যাব, ঠিক আছে, আমি ঠিক আছে যাবো, কোনো ব্যাপার নয়। তো যখন যাবো ব্লগ বানাবো, তোমাদেরকে এখন রাইড দেখাবো গাইস। ওয়াও, গাইস এদিকে হনুমানের ভাগটা বেশি, কারণ এদিকে হনুমান প্রচুর হনুমান আছে। এটা বিভীষণপুর থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন, সরি বিভীষণপুর এসব টপকে এলাম। এবার এখানে একটা মন্দির আছে, এটা কি বলে জানি না, এটা ভুলে গেছি যে এই জায়গাটার নাম। এটা একটা মন্দির দেখাচ্ছে, এই মন্দিরে নাকি প্রচুর ভিড় হয়, প্রচুর, এটা নাকি মনসা মন্দির। এই দেখো এখন ভিড় লাগছে, এই সামনে দেখো দোকানপাট দেখো, হ্যাঁ ফুল রয়েছে, আর এইটা মন্দির, এই দেখো এখানে ভোগ হয়, এটা মন্দির।
যাই হোক চলো। ও মাই গড গাইস, এখানে তো রাস্তাটা অন্যরকম। চলো এখন না। ও হো গাইস, এসে গেছি পটাশপুর। হ্যাঁ সরি পটাশপুর না, মংলামুড়ো মেলা 2024। গাইস তোমরা দেখতেই পাচ্ছ ফ্রন্ট গেটটা, এটা চন্দ্রনগরের আলো, তারপরে একটা ব্যানার দিয়ে বানিয়েছে। হ্যাঁ যাই হোক, যেতে হবে এখন অনেকটা। আমাকে এখানে গুগল ম্যাপ লাগাতে হবে, কারণ আমি সুদীপদার বাড়িতে গিয়েছিলাম, ভুলে গেছি, 1 বছর আগে গেছিলাম। ঠিক আছে, সুদীপদা বলেছে কিছুটা এগিয়ে এসে আমাকে ফোন করে গুগল ম্যাপ দেবে। সো যাই হোক, কোনো ব্যাপার নয়, যতটা জানি ততটা তো যাই, 11টা পর্যন্ত যাই। ভিতরের রাস্তাটা নয় না চিনতে পারবো, গলির রাস্তাগুলো। গাইস তোমরা দেখতে পাচ্ছ ফিউল ভরে নিয়েছি, ফিউলটা একটু ভর্তি হয়ে গেছে, আর মোবাইলের চার্জিং পয়েন্ট লাগিয়ে নিয়েছি। সো এর থেকে আর বেশি কী বলার আছে বলো? ঠিক আছে, যদি তোমরা এই ইয়ামা MT-50 নিয়ে কোথাও বেরো লং ট্যুরের জন্য, তোমাদেরকে সবসময় রিকমেন্ড করব যে তোমরা এইরকম একটা মোবাইল হোল্ডার নিয়ে নেবে, চার্জিং পয়েন্টের থেকে নেবে, দেখে নেবে। ঠিক আছে, চার্জিংও হবে। দ্বিতীয় কথা, আমার জন্য মানে আমি যেটা মনে করি, মানে যারা হাইফাই, যারা কাওয়াসাকি নিনজা এসব নিয়ে চলে তাদের কথা বলছি না, যারা মধ্যবিত্ত পরিবার থেকে ভাবছো যে রাইড করবে, সো বাবার টাকায় নয়, নিজের টাকায় বাইক কেনো। হ্যাঁ, নিজের টাকায় বাইক কিনে রাইড করো, তেল সার্ভিস খুব ভালো পাবে। তোমরা দেখেছিলে 1 ঘাট ছিল, আমি 300 টাকার তেল ভরলাম। সো গাইস দেখো কতটা উঠে গেছে। ঠিক আছে, তো এখানে আমার গাড়ির মিটার দপদপ করে, মানে কাঁটা, তেলের কাঁটা। তো অনেকটা মাইলেজ দেয়, অনেকটা। ঠিক আছে, আমি ওখানে চেক করিনি, আমি শুনেছি এটা 20 থেকে 35 কিলোমিটার মাইলেজ পাবে। ঠিক আছে, মানে যখন কাঁটা দপদপ করবে, তেল সরে আসবে। হ্যাঁ, সামনেটা বাম্পার। গাইস ঠান্ডাও বিশাল পড়েছে, বিশাল আঙ্কেলের কি গাইস, আমি তো শুধু হ্যান্ড গ্লাস নিয়ে এসেছি, জ্যাকেট পরে এসেছি, কিন্তু আমি এমনি আর কিছু পরে আসিনি। মানে যেমন আমি অনেক সময় কানের মধ্যে অনেক কিছু ভোল্ট লাগিয়ে নিয়ে আসি, তো ওইসব কিছু নিয়ে আসিনি। আমাকে এখন পটাশপুর যেতে হবে, অনেকটা রাস্তা মাইলেজ করতে, মানে অনেকটা রাস্তা অতিক্রম করতে হবে, লং ট্যুর যাকে বলা যায়। এখন অনেক রাস্তা বাকি। হ্যাঁ 60 কিলোমিটার অতটা সোজা ভেবো না তোমরা। যাদের মন মেজাব খারাপ হয় না, সত্যি কথা বলছি, একটা গাড়ি নাও, ব্যাস রাইডে বেরিয়ে পড়ো ভাই, মন সত্যি ফ্রি হয়ে যাবে, একদম মিলিয়ে নিও আমার কথা। অনেকটা পথ আসার পর এখন আমি প্রায় পটাশপুর ঢুকবো। হ্যাঁ, সেই জন্য আমার একটু লং ড্রাইভে যেতে হচ্ছে, আর এদিকে রাস্তা সেরকম সার্ভিস হয়নি, হচ্ছে ধীরে ধীরে দেখলাম রাস্তা মাঝখানে, কিন্তু এইখানে এখন সার্ভিস হয়নি, রাস্তা সেই আগের মতো রয়ে গেছে। হ্যাঁ, এই সামনে একটা গাড়ি আসছে দেখতে পাচ্ছ, এইসব রাস্তা বানানোর আগে এরা সব মানে পরিষ্কার করে সব কিছু চারধারে। যাই হোক, আমি এখন যেতে হয়ে আমাকে সুবিধা ফোন করছিল, আমি ফোন তুলে কথা বলেছি পটাশপুর ঢুকে গেছি। যাই হোক, জানি না কী ভাববে আমাকে, রাস্তা ভালো নয়, আমি সেই জন্য গাড়িটা আনতে পারছি না বেশি একটা। আমাকে ফোনের মধ্যে গুগল ম্যাপ চালাতে হবে, নাহলে আমি কিছু বুঝতে পারবো না। রাস্তাঘাট তোমরা দেখতেই পাচ্ছ, সেরকম একটা সুবিধার নয়। যাই হোক, আমাকে এখন গাড়ি টানতে হবে খুব জোরে। রাস্তাটা একদম বেকার রাস্তা দেখতে পাচ্ছ গাইস। ভাবছিলাম এদিকটার রাস্তাটা আরও ক্লিয়ার হবে, কিন্তু মোটেও নয়। আমাকে ফোনের মধ্যে গুগল ম্যাপ চালাতেই হবে। আমি একটু দাঁড়াবো, ঠিক আছে, অনেকক্ষণ ধরে ড্রাইভ করছি গাড়িটা, দাঁড়াবো গাড়িটা নিয়ে। কি রাস্তা বাবা, এখানে সেখানে এমন ভাঙা, অনেকে মনে করবে এই কী, এগুলো কি দেখছো ভাই, এই তো ভালো রাস্তা। এরকম নয়, যেখানে সেখানে এমন গাড়টা, মানে আমাদের গাড়ি তো বুঝতেই পারছো রানিং উঠবে এই সময়, কিন্তু যেখানে সেখানে এমন ভাঙা রাস্তা রয়েছে না,
ইয়ার, সেই ভগবান করেছিলাম, সুবিধা ফোন করেছিল, তারপর মাই গড, ও মাই গড, তারপর আমি বলেছি যে হ্যাঁ আমি চলে এসেছি। এই জায়গাটার নাম জানি না, অনেকটা পেরিয়ে এলাম, অনেকটা রাস্তা পেরিয়ে এলাম। চলো, ও গাইস, ওয়াও, पटासपुर का 2 किलोमीटर बाकी मात्र, पटासपुर के। चलो यार, জানি না মাঝখানে মাঝখানে রাস্তা খারাপ আছে কিনা, তো দেখতে তো পাচ্ছি অতটাই চালাচ্ছি। সেরকম জোরে চালানোর মতো কোনো মানসিকতা নেই, কারণ রাস্তাকে খুব ডিপেন্ড করে গাড়ি চালাতে হচ্ছে। ও মাই গড, কে ফোন করেছে, থাক, ফোন রিসিভ করবো না, এখন ড্রাইভ করছি সেই জন্য। আর এটা তো দেখতেই পাচ্ছি এখানে বাম্পার রয়েছে। গাইস, পটাশপুর পেরিয়ে এসেছি, আর এইদিকে দেখতে পাচ্ছি শুধু জমিন চাষ হচ্ছে, মানে চাষ হচ্ছে, আমাদের ওইদিকেও চাষ হচ্ছে। এখন পটাশপুর পেরিয়ে এলাম, ওখানে খুব জ্যাম ছিল, সেটা শ্যুটটা নিইনি। গাইস চলো ইয়ার, গাইস গোপ্রোতে বেশি একটা চার্জ নেই, এখানে দাঁড়িয়েছি, লোকেশন দেখতে পাচ্ছি, এখানে কাজ চলছে একটা ট্রানজাকশনে, একটা মানে কি হবে, ঠিক আছে, এখানে এইসব পাইপ ফাইপ পড়ে আছে। আর সুদীপ দার লোকেশন পাঠিয়েছে, ঠিক আছে, এই দেখো এখানে আমি রয়েছি, এখানে সুদীপ রয়েছে, বলছে তাড়াতাড়ি আসো, ঠিক আছে, অনেকক্ষণ বেলা হয়ে গেছে, প্রায় 11:30, ঠিক আছে, আমাকে যেতে হবে। সো যাই, দেখা যাক কতটা কি যাই, হ্যাঁ, আর ওখানে গিয়ে তোমাদেরকে আমি শ্যুটটা দেখাচ্ছি, ঠিক আছে, আমাকে অনেকটা পথ আবার এখনও যেতে হবে, অনেকটা বাকি আছে। গাইস ক্যামেরাতে চার্জটা বাঁচিয়ে রেখেছিলাম এই জন্য, মানে এটা তো লং টাইম শ্যুট হচ্ছে না ভিডিওটা। আমি সুদীপদার বাড়ির দিকে রওনা হচ্ছি, ওখান থেকে এগরা থেকে ভেতরে 6 কিলোমিটার। এই দেখো এই দাদা আমার সঙ্গে এখন আছে, আর এই যে সাইকেলটা আমি এরকম আছে জানি না, ঠিক আছে, আমি ভাবছি প্যাডেল করবে, দেখো উইদাউট প্যাডেল। তো তোমরা আন্দাজ করে বলতে পারো যে এটা কত নিয়েছে সাইকেলটা, কেউ বলতে পারবে না। তো এই সাইকেলটার দাম 36,000 টাকা, আরও বেশি, ওই 30,000 টাকা। তো 30,000 টাকা সাইকেল কি এখানে তোমরা খাম খেলি বেচো?